এসএসসি 2026 শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। ইনশাআল্লাহ গদ্য, কবিতা, নাটক ও উপন্যাস সব মিলিয়ে কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, কিভাবে পড়লে কমন পাওয়ার সম্ভাবনা বাড়বে, মানবন্টন কেমন হবে এবং এমসিকিউ কিভাবে প্রস্তুতি নেবে, সবকিছু নিয়ে আজকে কথা বলবো। মানে বলতে পারো পরীক্ষার আগে তোমাদের জন্য একদম ফাইনাল গাইডলাইন। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখো, যখন পড়তে বসবে তখন একবার ভালো করে দেখে নিও। চাইলে এখনই বইয়ে দাগিয়ে ফেলতে পারো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি শুরু করে নাও। বাংলা বিষয়টাকে কখনো হালকাভাবে নিও না। প্রতি বছর অনেক শিক্ষার্থী বাংলায় নম্বর কম পায়, কেউ কেউ টেনে টুনে পাশ করে, আবার অনেকেরই এ প্লাস মিস হয়ে যায় শুধুমাত্র বাংলার কারণে। তাই শুরু থেকে একটু গুছানো প্রস্তুতি নাও। আর বাংলায় এমনভাবে পড়বে যেন শুধু বোর্ড পরীক্ষায় না, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতেও কাজে লাগে। শুধু পাশ করার জন্য না পড়ে বোঝার চেষ্টা করে পড়বে। তো চলো প্রথমে মানবন্টন নিয়ে একটু কথা বলি। তোমরা জানো গদ্য থেকে 4টি প্রশ্ন আসবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কবিতা থেকেও 4টি প্রশ্ন আসবে, সেখান থেকেও 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আর নাটক ও উপন্যাস থেকে 2টি করে প্রশ্ন থাকবে, সেখান থেকে 1টির উত্তর করতে হবে। অর্থাৎ বাধ্যতামূলকভাবে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে। এছাড়া একটি অতিরিক্ত প্রশ্ন থাকবে, যেটা তোমরা যে কোনো অংশ থেকে উত্তর করতে পারবে। তবে আমি সাজেস্ট করব অতিরিক্ত প্রশ্নটা গদ্য থেকে উত্তর করার চেষ্টা করো, কারণ গদ্যে 4টি অপশন থাকে, তাই সেখানে কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা করতাম সেটা হলো লাল সালু এবং সিরাজউদ্দৌলা খুব ভালোভাবে প্রস্তুতি করতাম। এমনভাবে পড়তাম যেন ওই টপিকটা থেকেই 2টি প্রশ্নের উত্তর করা যায়। অনেক শিক্ষার্থী অর্ধেক অর্ধেক পড়ে, কারণ তারা মনে করে বোর্ড হয়তো এক অংশ থেকে একটি প্রশ্ন আর আরেক অংশ থেকে আরেকটি প্রশ্ন করবে। কিন্তু আমার মতে যে কোনো একটি টপিক পড়লে ভালোভাবে পড়া বেশি কার্যকর। তোমরা চেষ্টা করবে গদ্য থেকে 2টি প্রশ্ন, কবিতা থেকে 2টি প্রশ্ন, নাটক ও উপন্যাস থেকে 1টি করে প্রশ্ন প্রস্তুত রাখবে। আর অতিরিক্ত প্রশ্ন নাটক বা উপন্যাসের যে কোনো একটি টপিক খুব ভালোভাবে শেষ করবে, বিশেষ করে লাল সালু বা সিরাজউদ্দৌলা এমনভাবে পড়বে যেন অতিরিক্ত প্রশ্নটাও সেখান থেকে দিতে পারো। এবার আসি এমসিকিউ অংশে। নাটক এবং উপন্যাস থেকে সাধারণত 2 থেকে 3টি এমসিকিউ কমন পাওয়া যায়। গদ্য থেকে প্রায় 10 থেকে 12টি এবং কবিতা থেকেও 10 থেকে 12টির মতো এমসিকিউ প্রশ্ন আসে। প্রত্যেক অধ্যায় থেকে কিছু না কিছু প্রশ্ন থাকে। গদ্যের মধ্যে যেসব অধ্যায় এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো অপরিচিতা, বিলাসী, যৌবনের গান, মাসি পিসি, নেকলেস এবং রেইনকোট। এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ে যাবে। আর কবিতার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো তাহারই মনে পড়ে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, মেঘনাবধ কাব্য, বিদ্রোহী, সোনার তরী, প্রতিদান, সুচেতনা। বিশেষ করে কবিতা থেকে তুলনামূলক বেশি এমসিকিউ আসে, তাই এই অধ্যায়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। আর নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে লাল সালু এবং সিরাজউদ্দৌলা অবশ্যই ভালোভাবে পড়ে যাবে। এখান থেকে সাধারণত 2 থেকে 3টি এমসিকিউ কমন পাওয়া যায়। তবে শুধু এমসিকিউ মুখস্থ করলেই হবে না, অধ্যায়গুলো বুঝে বুঝে পড়তে হবে। তাহলেই সিকিউ এবং এমসিকিউ দুটোতেই ভালো করা সম্ভব হবে। এটাই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের ওভারঅল ফাইনাল সাজেশন। মোটামুটি 12 থেকে 14টি গুরুত্বপূর্ণ অধ্যায় ঠিকভাবে শেষ করতে পারলেই অনেক ভালো প্রস্তুতি হয়ে যাবে। তোমরা যদি প্রতিদিন 3 থেকে 4টি করে অধ্যায় পড়ো, তাহলে 4 থেকে 5 দিনের মধ্যে পুরো সাজেশন শেষ করা সম্ভব। যেমন প্রথম দিন অপরিচিতা, সাহিত্যের খেলা, বিলাসী এবং যৌবনের গান পড়ো, দ্বিতীয় দিন মাসি পিসি এবং রেইনকোট, এর পাশাপাশি বাকি অধ্যায়গুলোর এমসিকিউ দেখে যাবে। এভাবে ধীরে ধীরে আগাতে থাকো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যখন কোনো অধ্যায় পড়বে তখন সেই অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ দুটোই পড়ে ফেলবে। যেমন অপরিচিতা পড়লে সিকিউর পাশাপাশি এমসিকিউ দেখে নিবে, এতে সময় বাঁচবে, প্রস্তুতিও আরো ভালো হবে। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।